লাল শাক আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার। ছোট বড় সবারই খুবই পছন্দ এই শাকটা। সবাই আমরা খেয়ে থাকি কম বেশি। তো আজকে আমি আপনাদের জন্য শাক রান্না রেসিপি ছোট্ট করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো লাল শাকটা আমি কড়াইতে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কেটে, আর রসুন দিয়ে দিব, ছোট রসুন ভালো করে বেছে ধুয়ে ছেঁচে দিয়েছি। আর কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়েছি। কাঁচামরিচ একটু বেশি দিলে শাকে বেশ ভালো লাগে খেতে। আর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি এখন এগুলোকে ঢেকে রেখে দিব। ঢেকে 10-15 মিনিট পর এটাকে তুলে নিব। আর লবণটা কিন্তু আমি একটু কম দিয়েছি, কেননা শাক সিদ্ধ হয়ে কমে যায়, এজন্য লবণটা কম দিয়েছি। রান্নার সময় কিন্তু প্রথমে একটু বেশি জাল দিতে হবে, পরে আবার একটু কমিয়ে দিতে হবে, মাঝারি আঁচে রাখতে হবে, এরপরে আবার একটু ডিম জালে রাখতে হবে। তাহলে শাকটা পুড়ে যাবে না এবং পানিটাও সুন্দরভাবে বের হবে। পরে আবার পানিটা যদি শুকাতে চান সেটাও শুকিয়ে ফেলতে পারবেন। তো আমি পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে শাকে দিয়ে দিলাম। তো এভাবে শাক রান্না কিন্তু বেশ ভালো লাগে খেতে। আপনার ইচ্ছা করলে কিন্তু বাগারের মধ্যেই শাকটা দিয়ে দিতে পারেন। তো আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম শাকে। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমার লাল শাক রান্না কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা খাবেন এভাবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।